একটি পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে তেঁতুল কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন বীজগুলোকে আলাদা করে দিয়েছি। এরপর একটা মিক্সিং জারে এই পুরো তেঁতুলটা পেস্ট করে সেই মিশ্রণটা তৈরি করে একটি পাত্রের মধ্যে সেটি ঢেলে দিলাম। এরপর এক এক করে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে হবে সেগুলি হলো কাঠখোলায় ভাজা সাদা জিরে গুঁড়ো করে সেটা তেঁতুলের সাথে বেশ কিছু চামচ আমি দিয়ে দিলাম, কেন কি সাদা জিরেটা কিন্তু তেঁতুল কাতের সাথে খুব ভালো যায়। তার সাথে বিট নুন, এমনি নুনের তুলনায় বিট নুনের টেস্টটা ভালো আসে এখানে, এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা, আপনারা যদি চান তাহলে ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, এবং স্বাদ মতো কিছুটা অল্প পরিমাণে চিনি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ভালো মতো বেশ মিশিয়ে নিলাম। তারপর একটি জারের মধ্যে, মানে একটা বোতল, সিপার টাইপের বোতল আছে যেটা থেকে আমার ঢালতে খুব সুবিধা হয়, তাতে এই তেঁতুলটা ভরে দিলাম। এবার দেখুন তেঁতুলের কাঠ কিন্তু আমার রেডি পুরোপুরি খাওয়ার জন্য। তো বন্ধুরা এইভাবে আমি কিন্তু তেঁতুলের কাঠ মানে তৈরি করে থাকি। হ্যাঁ, তা তেঁতুলটা আমার মেন খাওয়ার কারণ হচ্ছে এটা ফ্যাট রিডিউস করে। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা আজকে এখানেই আসছি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন, সতর্ক থাকবেন। আজ তবে এলাম। নমস্কার।